সিনিয়র পেশেন্ট হওয়ার পর থেকে একটা কোয়েশ্চেন আমাকে খুব কমনলি সবাই জিজ্ঞেস করে, যাদের ছোট, ছোট বাচ্চারা আছে যে, "দিদি বাচ্চাকে আমি আয়রন সিরাপটা কবে থেকে দেব?" তো তার উত্তরটা হলো ৬ থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের কিন্তু আয়রন সিরাপটা দেওয়া হয়। একটু বলে দিই কেন দিতে হয়, যেহেতু বাচ্চারা তো মাটিতে ঘোরাঘুরি করে আর মাটি থেকে যে কোনো জিনিস তুলে মুখে নেয়। তো সেখান থেকে কিন্তু কৃমি হওয়ার একটা চান্স থাকে। আমি বলছি না হবে, একটা চান্সেস থাকে। এইজন্য কিন্তু বাচ্চাদেরকে বছরে ২ বার অ্যালবেন্ডাজোল ট্যাবলেটটা দেওয়া হয়। বয়স অনুযায়ী তার ডিভিশন আছে, কত গ্রাম কি পাবে। আর তার সাথে কিন্তু আইএফএ সিরাপটা দেওয়া হয়, যাতে তাদের মধ্যে রক্তপ্রতটা কোনোভাবেই না হয়। এবার চলে আসি কবে, কবে দেবো আর কতটা করে দেবো। কবে, কবে দেবার উত্তরটা হচ্ছে, আমরা বেসিক্যালি সোমবার আর বৃহস্পতিবার এই দুটো দিন গভর্নমেন্ট থেকে ডিসাইড করেছিলাম। আর দেবো আমরা হচ্ছে ১ ml করে। এবার তার মধ্যে স্পেশালি হলো যে বাচ্চাকে কিন্তু এটা ভরা পেটে দিতে হবে খাওয়ার পরে। আর বাচ্চা যদি একটু বড় হয় তাহলে কিন্তু বাচ্চাকে এটা ফ্রুট জুসের সাথে অ্যাড করেও দেওয়া যায়, কারণ ভিটামিন সির সাথে আয়রন কিন্তু সব থেকে ভালো অ্যাবসর্ব হয় আমাদের বডিতে। এরপর চলে আসছি, এর সময় কি কিছু খেয়াল রাখতে হবে? খেয়াল রাখার মধ্যে হচ্ছে, বাচ্চা যদি কোনো অস্বস্তি হয়, যদি শরীর বেশি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং আশাদিদের স্বাস্থ্যকেন্দ্রে জানাতে হবে যে আয়রন সিরাপটা নেওয়ার পর থেকে বাচ্চাটা অসুস্থ মনে হচ্ছে। আর কোনো কারণে যদি বাচ্চা গুরুতরভাবে অসুস্থ থাকে তাহলে কিন্তু বাচ্চাকে আয়রন সিরাপটা দেওয়া যাবে না। এইবার বিষয়টা হলো যে, আমরা যদি ভুলে গেলাম তাহলে কি হবে? তারও কিন্তু উপায় আছে। এই যে মাদার চাইল্ড প্রোটেকশন কার্ড, এটা কিন্তু সবার কাছে আছে, অবশ্যই থাকতে হবে, নিশ্চয়ই আছে। এর মধ্যে একটি পাতা আছে যেটি হলো ২৭ নম্বর পাতা। এইখানে কিন্তু ডকুমেন্টেশনের জায়গা আছে। সোমবার বৃহস্পতিবার যে আপনি আপনার বাচ্চাকে আয়রন সিরাপটা খাওয়াচ্ছেন বা কোনো আশা দিদি বা অঙ্গনি দিদি খাইয়ে দিয়েছে, তাহলে কিন্তু এখানে টিক মারার জায়গা আছে। এটা কিন্তু টিক মারলে কিন্তু আপনার পুরো বাচ্চা ট্র্যাকিং হয়ে যাবে যে বাচ্চা আমার কবে, কবে আয়রন সিরাপটা পেয়েছে বা কোনো কিছু মিস হয়েছে কিনা। এটাই হলো আমার তরফ থেকে বেসিক ইনফরমেশন, যা জানলে আমরা প্যারেন্টস হিসাবে আমাদের বাচ্চাদের যে বেসিক নিউট্রিশনাল যে ডিফিসিয়েন্সিগুলো আছে সেগুলোকে একটু ট্র্যাক করতে পারবো, আর আমাদের বাচ্চা যাতে সুস্থভাবে বড় হতে পারে সেটার দিকেও নজর রাখতে পারবো। এটুকু বলেই আমি সিনিয়র পিএইচএন দাশগুট্টু ব্লকের আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।